সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকবে, প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এই গরমের দিনে আপনার বাইকের ইঞ্জিনও অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। কি করবেন? টেনশনে পড়ে গেছেন? টেনশন করার কোনো দরকার নেই। আপনার বাইকের সমস্যা একদম সহজে সমাধান করতে পারবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে। তো টেপিট অ্যাডজাস্ট করার জন্য আমি এই বাইকটির ম্যাগনেট কভার খুলে নিলাম। ম্যাগনেট কভার খুললাম একদম সহজভাবে, যাতে আপনারা করতে পারেন। প্রথমে আমাদের কি করতে হবে? ম্যাগনেট ঘুরিয়ে আমাদের ইঞ্জিন টাইমিং করতে হবে। ইঞ্জিন টাইমিং করার সময় অবশ্যই আপনাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটি হচ্ছে এই যে চেম্বারের মধ্যে একটি এখানে মার্ক দেওয়া আছে, আবার ম্যাগনেটের মধ্যে একটি এবং মাঝখানে একটি দাগ দেওয়া আছে। আপনাদের কি করতে হবে? ম্যাগনেট ঘুরিয়ে একটির মাঝখানে আপনার বাইকের ইঞ্জিন টাইমিং করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটির মাঝখানে রাখলাম, চেম্বারের সাথে একটি মার্ক দেওয়া আছে, এটার সাথে মিলিয়ে নিলাম। হেডের মধ্যে দুটি ভাল্ব থাকে, একটি হচ্ছে ইনটেক বাল্ব আর একটি হচ্ছে এক্সজস্ট বাল্ব। ইনটেক বাল্ব আপনারা কোনটা ধরবেন অনেকে প্রশ্ন করে, সেজন্য আমি এই কথাটি বলতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর সাইডে যে বাল্বটি থাকবে সেটি হচ্ছে ইনটেক বাল্ব। আবার এই যে একদম স্বাভাবিক ভাষায় হচ্ছে স্যালেঞ্জার পাইপ, আর সঠিক ভাষায় হচ্ছে এক্সজস্ট সাইডে যে বাল্বটি থাকবে সেটি হচ্ছে এক্সজস্ট বাল্ব। তো আমরা এখন ফিলার গজ দিয়ে ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করব। অবশ্যই ফিলার গজ লাগবে। ফিলার গজ ছাড়া যদি হাত দিয়ে করেন সেই ক্ষেত্রে সঠিক মাপটি আসবে না, সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm। তো আমরা ফিলার গজ নিয়ে নিলাম টেপিট অ্যাডজাস্ট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি চেক করতেছি ফিলার গজ বাল্ব এবং রোকারামের মাঝখানে ঢুকতেছে কিনা এই বিষয়টা দেখার জন্য। তো এখানে প্রচুর পরিমাণে জ্যাম দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? টেপিটের ক্লিয়ারেন্স ঠিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করার পর এখন এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করতেছি কত নাম্বার ফিলার গজ দিয়ে? 0.10 mm ফিলার গজ দিয়ে এক্সজস্ট বাল্ব চেক করতেছি এখন। তো আমাদের কি করতে হবে? এক্সজস্ট বাল্ব 0.10 mm ফিলার গজ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু ড্রপ করবে। আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, আপনার বাইকের ইঞ্জিন গরম না হওয়ার জন্য অবশ্যই ফিলার গজ ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন এই গরমের দিনেও কিন্তু অতিরিক্ত হিট হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম। এখন যে কাজটি আপনাদের করতে হবে, এই যে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার বক্স আছে, এয়ার ফিল্টার বক্সের ভিতরে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে। এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়লা, এই যে দেখেন এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে বাতাস ঠিক মতো ঢুকতে পারবে না। সেক্ষেত্রে কি হবে? আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সেজন্য আপনারা কি করবেন? এয়ার ফিল্টার ফোমটি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করবেন। কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার পর হালকা একটু অয়েল দিয়ে লাগিয়ে দিবেন। কিভাবে পরিষ্কার করবেন এই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। আপনি লোকাল থেকে ইঞ্জিন অয়েল আপনার বাইকের মধ্যে আপনি ঢোকান, অহরহ 2 নাম্বার ইঞ্জিন অয়েল লোকালের মধ্যে। যখন কম টাকার জন্য আপনি লোকাল ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঢোকাবেন, সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের 12টা বাজবে, ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে।
ইঞ্জিন যখন প্রচুর পরিমাণে হিট হবে তখন আপনার বাইকের ইঞ্জিনের কাজ খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনার বাইকটি যখন আপনি রাইড করবেন তখন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। চেষ্টা করবেন টাকা একটু বেশি খরচ হলেও সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করার জন্য। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার ইঞ্জিন অয়েলটি পেয়ে যাবেন। ইঞ্জিন অয়েল এডিটিএসআই ইঞ্জিন অয়েল 1 নাম্বার কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। এবং ইঞ্জিন অয়েল আপনি 1 নাম্বার ঢুকিয়েছেন, তারপরেও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে ক্লাচ কভারের ভিতর একটি অয়েল স্ট্যানার আছে। যদি আপনার বাইকটি পালসার বাইক হয়ে থাকে, ক্লাচ কভারের ভিতর অয়েল পাম্পের সাথে একটি অয়েল স্ট্যানার লাগানো থাকে। এই অয়েল স্ট্যানার যদি ময়লা হয়ে যায়, ইঞ্জিন অয়েল ঠিক মতো সাপ্লাই হতে পারে না, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। প্রতি 3000 কিলোমিটার পর পর আপনার বাইকের অয়েল স্ট্যানার পরিষ্কার করে নেবেন ক্লাচ কভার খুলে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। আর যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার লাগানো আছে, যতবার অয়েল পরিবর্তন করবেন ততবার আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না, আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। এখন আসি আপনার বাইকের ইঞ্জিন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে। সর্বনিম্ন 80 ডিগ্রি, সর্বোচ্চ 120 ডিগ্রি পর্যন্ত আপনার বাইকের ইঞ্জিন গরম হতে পারবে। যখন 120-এর উপরে যাবে তখন আপনার বাইকের ইঞ্জিন স্টপ হয়ে যাবে। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, কারণ আপনার বাইকের ইঞ্জিনের সাথে একটি সেন্সর লাগানো আছে। যে সেন্সরটির কাজ হচ্ছে ইঞ্জিন যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন সিডিআই ইউনিটকে ইনফরমেশন করবে ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে, তুমি কারেন্ট বন্ধ করে দাও। তখন সিডিআই ইউনিট কি করবে, এসটি কয়েলের মধ্যে কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিবে, আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। কম করে হলো 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনার বাইকটি স্টার্ট হতে। আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আরো একটি জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকতে হবে, ক্লাচ প্লেটের ফিটনেস 3 mm থাকতে হবে। যখনই 3 mm থেকে কমবে তখনই আপনার বাইকের ইঞ্জিন আস্তে আস্তে গরম হতে থাকবে। চেষ্টা করবেন চেক করার জন্য বানিয়ার স্কেল দিয়ে চেক করলে আপনি ক্লাচ প্লেটের ফিটনেস বের করতে পারবেন এই প্লেটটি কত mm আছে। যদি 3 mm থেকে কমে সাথে সাথে পরিবর্তন করে নেবেন, বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। কেরোসিন তেল দিয়ে এয়ার ফিল্টার ফোমটি ওয়াশ করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও কেরোসিন তেল দিয়ে ওয়াশ করবেন। কোনো ডিটারজেন্ট পাউডার বা পানি দিয়ে এয়ার ফিল্টার ফোমটি ওয়াশ করা যাবে না, এবং অকটেন বা পেট্রোল দিয়ে এয়ার ফিল্টার ফোমটি ওয়াশ করা যাবে না। আপনারা ওয়াশ করার সময় অবশ্যই কেরোসিন তেল দিয়ে ওয়াশ করবেন। একটা পলিথিনের উপর ইঞ্জিন অয়েল গুলি হালকা করে এভাবে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর এয়ার ফিল্টার ফোমটি এভাবে এই পলিথিনটার উপর অয়েলগুলো এভাবে লাগিয়ে নেবেন। তারপর এয়ার ফিল্টার ফোমটি এয়ার ফিল্টার বক্সের মধ্যে লাগিয়ে নেবেন এবং বাইরের কভারটি লাগিয়ে নেবেন। ইঞ্জিন গরম হওয়ার পিছনে আরো কয়েকটা বিষয় কাজ করে। আপনি বাইকটি রাইড করতেছেন, প্রয়োজন হচ্ছে না, তারপরেও আপনি আপনার বাইকের ক্লাচটা চেপে ধরে বসে আছেন, এই কাজগুলি করবেন না। প্রয়োজন হলে ক্লাচ ধরবেন। যখনই আপনার বাইকের ব্রেক করতে হবে, আগে ব্রেক করবেন, তারপরে আপনার বাইকের ক্লাচ করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না, বাইকের ক্লাচ প্লেট
দীর্ঘদিন ভালো থাকবে, ইঞ্জিনও অতিরিক্ত আর হিট হবে না। এবং আপনার বাইকের চাকা জ্যাম কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে। বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। আপনার বাইকের চেন স্প্রকেট যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে। আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।